বছরটা শেষ আর আমার কাছে খারাপ নিউজ কি বলবো। নতুন বছর নতুন দিন, কিন্তু আমার লাইফে খারাপ আজকের থেকে শুরু হয়ে গেল। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সাদের লাইফস্টাইল। আমি সুপর্ণা নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, সত্যি কথা আমি ভালো নেই। এ কারণেই বলছি, আজকে 31শে ডিসেম্বর, কালকে থেকেই নতুন বছর 1 জানুয়ারি। তো আমি 30শে ডিসেম্বর আমি বাপের বাড়ি বিকালে এসেছি, আজকে 31 তারিখ। তো ওই দেখো আমাদের বাড়িতে পিকনিক হবে। ওই যে ওইখানে উনুন বানানো হয়েছে, তাঁবু টানানো হয়েছে, কিন্তু আমার মনটা একদমই ভালো নেই। কারণ এই দেখো, এইটা আছে দেখাচ্ছি আমি, সব মেডিসিন। আমি একটু আগে গেছিলাম ডাক্তারের কাছে, আমার শরীরটা ভালো নেই, এই জন্য ডাক্তারের কাছে গেছিলাম। সব ওই যে ওষুধ। তো ডাক্তারের কাছে যাওয়ার পর আমার 300 টাকা ভিজিট, 900 টাকার ওষুধ, 1500 টাকা রক্ত পরীক্ষা করেছে, তার মানে আজকে হয়েছে আমার। তো এই হচ্ছে খরচা গেছে। কিন্তু আমার যে সমস্যা, তার জন্য আমার 15 দিন পর আবার ডাক্তারের কাছে যেতে হবে আর অপারেশন করতে হবে। সেই অপারেশনে আমি আমাদের চেনাশোনাই ডাক্তার, ওনার কাছ থেকে আমার মানে সিজার হয়েছিল, আমার মেয়ে হয়েছিল। তো মামা হয় সম্পর্কে। তো মামাকে জিজ্ঞাসা করেছি কেমন কি খরচা। তো মামা বললো 10,000 টাকা খরচা পড়বে তোর অপারেশনে। তো এখন জানি না কি করব। এই ওষুধটা দিয়েছে, 900 টাকার ওষুধ দিয়েছে, এতে সব ওষুধ ভর্তি, অনেক ওষুধ, আমার কোল ভর্তি ওষুধ। তো এই 15 দিনের ওষুধ দিয়েছে, ওষুধটা খেতে হবে। তার মানে আমার একটা তার মানে আমি বিছনায় পড়ে গেছি, একদম বিছনা। এবার ডিসিশন নিয়েছি যে অপারেশন করব। তো যখন ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তার ওই কথাই বললো, মামা ওই কথাই বললো যে কল্যাণী নার্সিংহোমে অপারেশন করতে হবে, 10,000 টাকা খরচা পড়বে। তো লাস্ট বছরের শেষ দিন ডাক্তারের কাছে যে এমন একটা খবর শুনেছি, মনটা সত্যি খারাপ হয়ে গেছে। বাড়িতে পিকনিক, আমার একদমই মন নেই, আমি উঠতেও পারছি না, বিছনায় শুয়ে রয়েছি সারাদিন। এই যে সবে একটু উঠে বসলাম, খেয়েছি, ডাক্তারের কাছে থেকে এসে খেয়ে একটু বসে ভাবলাম একটু ভিডিওটা স্টার্ট করি। যে বছরের শেষ দিন আমার সাথে এমন একটা খারাপ ঘটনা হলো, আর অপারেশন করতেই হবে। আর এমনই অবস্থা হয়, আমি পুরো বিছনায় পাক্কা 1 সপ্তাহেরও বেশি আমার শুয়ে থাকতে হয়, এতটাই খারাপ অবস্থা হয়। তো আমার জেঠুরও এইখানে ডাক্তার দেখিয়েছিল। তো জেঠু বলছে দাঁড়া আগে ওই ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তার কি বলে, 2-3 জনের পরামর্শ নেওয়া তো ভালো, তাই না? তো ভাবছি কালকে আবার যাব, কালকে 5 জানুয়ারি, কালকে আবার যাব। তো জানি না কি হবে। তো বছরটা শেষ আর আমার কাছে খারাপ নিউজ কি বলবো। খারাপ কপাল খারাপ হলে সব খারাপ হয়, আর কিছুই হয় না। তো অপারেশন করতেই হবে, সে এই ডাক্তারের কাছে করি ওই ডাক্তারের কাছে, আবার অপারেশন আর কি করতেই হবে। এখন জানি না কোথায় করব। তো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না কতটা খারাপ লাগছে। কালকের থেকে নতুন বছর নতুন দিন, কিন্তু আমার লাইফে খারাপ আজকের থেকে শুরু হয়ে গেল। তো কবে ভালো হবে জানি না। তো বন্ধুরা, এই কথাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর রাত্রে পিকনিক আছে, তো চেষ্টা করব তোমাদের দেখানোর। আমি হয়তো থাকবো না, বৌদিকে বলবো একটু ভিডিও করো, সবাইকে দেখাবো বাড়িতে। তোমার আমাদের ফ্যামিলি, আরও কাকিমা জেঠিমা, পাশে কটা বোন, সবাই মিলে পিকনিক করবে বাড়িতে। তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো। সন্ধ্যাবেলায় যে মা পাখির জন্য আর মিষ্টির জন্য 2টো সোয়েটার কিনে এনেছিল, প্যান্ট সেট। তো সেইগুলোই বের করে দিয়েছে পরানোর জন্য। আরেকটা সমস্যা হয়ে গেছে, বৌদি আগের থেকে বলেনি, পাড়ার যে দাদারা ছিল আমাদের যে ফকির সঙ্গে, তাদের বলেনি বক্সের কথা। তো সব বক্স ভাড়ায় চলে গেছে আর ওরা নিজেরা পিকনিক করছে। তো আমরা আর বক্স পাইনি। তো দাদা ফোন করে বললো কি করবে, তো ঘরে যে হোম থিয়েটার আছে সেইটা চালিয়ে না, ওইটা চালিয়ে তোমরা আনন্দ করো, পিকনিক করো। কি করা যাবে বলো। বৌদি তারপর হোম থিয়েটার বাইরে সেট করে দিয়েছে। আর এই দেখো আমার মা, 2 মেয়ে, মানে সবাই তুমুল নাচ, মানে গান যেই পেয়েছে সবাই একসঙ্গে ডান্স করা শুরু করে দিয়েছে। আর আমার মিষ্টুর কথা তো তোমরা জানোই, ও গান শুনলে তো ওর পা এক জায়গায় দাঁড়ায় না, ও একভাবে ডান্স করেই গেছে। আর এক এক করে ওই যে সব বোনরা কাকিমা সবাই আর কি আসছে, যেই গান বাজছে বাড়ি সবাই আসা শুরু করে দিয়েছে। ওই দেখো হোম থিয়েটার, বক্স তো পাইনি, তো ওইটা দিয়ে আমাদের কাজ চালাতে হবে। আমি যতটা পারছি বাইরে এসে ভিডিও করছি।
তো কিছু না, একটা হ্যালোজিন ওই দাদাকে, আরেকটা দাদা ছিল রাকেশ দাদা, ওই দাদাকে বলা হয়েছে বক্স তো দিলে না, একটা হ্যালোজিন লাগিয়ে দিয়ে যাও। তো দাদা এসে হ্যালোজিনটা বাইরে লাগিয়ে দিয়ে গেছে। আরে দেখো আমার মেয়ের ডান্স একদম ওর পাপার ডুপ্লিকেট, দেখো ডান্স, তার মানে কি বলবো। তো তোমরা আমার মেয়েদের ডান্স এনজয় করো, দেখতে থাকো। আমার সেজো কাকুও কোনো কিছু কম যায় না, যেই দেখেছে দুই নাতনি ডান্স করছে কাকুও দৌড়ে চলে এসছে মেয়েদের সঙ্গে ডান্স করার জন্য। দেখো এ কি ডান্স, সবাই মিলে একসঙ্গে। আর এই ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে কি বলবো, কিছু বলারই নেই। অনেকক্ষণ তো ডান্স হলো, তো এখন আমি জানলার কাছে যে বারান্দায় শুয়ে পড়েছি, কারণ আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, ওই জন্য শুয়ে পড়েছি। প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর পাশে ফোন চার্জারটা নিয়ে নিয়েছি। আর ওই যে বাইরে কাকিমা রান্না করছে, আমাদের বাড়ির পাশে একটা কাকিমা, ওই কাকিমা রান্না করছে। ভেবেছি কতটা আনন্দ করব বলে বোঝাতে পারবো না, কিন্তু ডাক্তারের কাছে যে এমন খবর শুনেছি, মন মেজাজ সব কিছু তো খারাপ হয়ে গেছে, আর শরীর তো অসুস্থ আছেই। তো আমাদের পিকনিক হচ্ছে কষা মাংস আর বিরিয়ানি চালের ভাত, বাসমতি রাইসের ভাত। আমি অন্ধকার করে রেখেছিলাম, মুখে আলো পড়লে না ভালো লাগছিল না, ওই জন্য পর্দা টেনে দিয়েছিলাম। আর এইখান থেকে মানে প্রথম জানলা খুলিনি, পরে জানলা খুলে দেখছিলাম যে জানলা খুলে তো আমি বাইরের দৃশ্যটা তো দেখতে পারবো। সবাই আনন্দ করছে 31শে ডিসেম্বর, আর আমি শুয়ে কাটিয়ে দেখো ভিডিও বানাচ্ছি। এরকম কপাল আর কারোর যেন না হয়, আমার হয়েছে আর কারোর যেন না হয়। তো তার কিছুক্ষণ পরে আবার গান শুরু হয়ে গেছে, এই কারণে কাকু বাড়ি চলে যাচ্ছে, মানে ঘরে গেছিলো, আবার এসছে মেয়েদের সঙ্গে ডান্স করবে বলে, ওই জন্য আবার গান চালানো হয়েছে। মাংস ওই যে অলরেডি প্রায় হয়েই গেছে, মাংসটা হয়ে গেছে, এখন ভাত বসানো হয়েছে। আর এদিকে মিষ্টুর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, তো ওর মামি ওকে কোলে নিয়ে কত কিছু করছে, যে ঘুমটা কোনোভাবে ভাঙানো যায় নাকি, কারণ বাচ্চারাই যদি না খেতে পারে তাহলে পিকনিকের মানে কি বলো। আর দেখো জামাল জামাল গান চালিয়ে দেওয়া হয়েছে, ডান্স করছে ওর মামি ওকে নিয়ে, যাতে না ঘুমায় মেয়ে, না ঘুমায়। আর ওইদিকে বৌদিও ডান্স করে যাচ্ছে। এখন আমি বাইরে চলে এসেছিলাম, কারণ এই জামাল জামাল গানটা শুনে না আমি বাইরে চলে এসেছি, আমার খুব ভালো লাগে গানটা। আর এদিকে আমার মা, ভাইপো, ভাইজি কিনে রয়েছে, ভাইজি আবার একটু রাগ হয়েছে। সব বাচ্চারই মেন হচ্ছে ঘুম পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছিলো, তো ওদের ঘুম ভাঙানোর জন্য যতটা সম্ভব ওদের একটু নাচ করানো হচ্ছে, গল্প বলানো হচ্ছে, যে কোনোভাবে যদি ঘুমটা একটু ভাঙানো যায়। আমি আবার বৌদিকে বললাম, বৌদি চলো পাড়ার যে দাদারা পিকনিক করছে সেইখানে একটু ঘুরে আসি, তাহলে হয়তো ঘুমাতে নাও পারে, কারণ ওইখানে তো বড় বক্স চলছে। তো সেইখানে এখন আমরা যাচ্ছি, যে দেখি ওরা কি দিয়ে পিকনিক করবে। ওই দেখো ওই যে যেখানে আমাদের কালী পুজো হয় 3 মাথায়, সেইখানেই পিকনিক হচ্ছে। আর এই যে আমাদের বিআই বিদ্যুৎ ডান্স করছে। তো রাধুনী হচ্ছে একটা কাকিমা। তো চলো যে দেখি ওদের, মানে এই দাদাদের কি দিয়ে পিকনিক হচ্ছে। আমরা তো মাংস, কষা মাংস আর ভাত, তো ওদের কি দিয়ে, চলো যেই দেখি। তো এই যে কাকিমা রান্না করছে, বলছে যে খিচুড়ি হবে। ওরা নাকি 25শে ডিসেম্বরে মাংস খেয়েছে, তো আজকে আর মাংস খাবে না, ওদের নাকি টাকা নেই। আমি সুদীপকে জিজ্ঞাসা করলাম তোরা খিচুড়ি খাবি কেন, বলে আমাদের টাকা নেই, ওই জন্য আমরা খিচুড়ি খাবো। আর এই দেখো এই বিআইয়ের একটা ছেলে আছে, কেউ বলবে, কেউ বলবে না, বিআইও হয় দাদা হয় সম্পর্কে, তো কেউ বলবে এর একটা ছেলে আছে। চলো এবার বাড়ির দিকে আমরা রওনা দিই। বাড়ি এসে দেখলাম রান্না কমপ্লিট, আর এই যে বৈঠক বসানো হয়ে গেছে, কাকিমা যে স্যালাড কাটছে। আগে বাচ্চাদের খাওয়ানো হবে, তারপরে সব বড়রা খাবে। মিষ্টু আছে মায়ের কোলে, ও তার মানে ওইখান থেকে আসতে আসতে ও ঘুমিয়ে গেছে, তো মায়ের কোলে আছে, দেখি চেষ্টা করবো ওকে খাওয়ানোর, যদি খায়। আর এই যে বৌদি পরিবেশন শুরু করে দিয়েছে, ও তোমরা কে কে খাবে চলে আসো। শশা দাও, শশা, হ্যাঁ মায়ের শশা দাও। এত বড় ভুল করো, আমার মায়ের শশা দাও নাই। তোর মাইয়ে ঘরের মধ্যে কোথাও দিয়ে খাবে, ভালো মন্দ বেশি বেশি। ভাই আমার কাকুর বাগের টুক খাবে না আমার মাইয়ে, ভালো মন্দ খেতে গেলে কম খেতে।
এখন ওই দেখো বৌদি আবার একটা প্লেটে তার মানে থালায় ভাত বাড়ছে, কার জন্য? আমার জন্য, কারণ আমি ওইখানে নিচে বসে খেতে পারবো না, ওই জন্য এই সিঁড়িতে বসে আছি, সিঁড়িতে বসেই আমি খাবো। আর মিষ্টি তো বললাম ঘুমিয়ে গিয়েছিল, অনেক কষ্টে ওকে উঠানো হয়েছে, এখন মা ওকে ভেতরে ঘরে বসেই খাওয়াচ্ছে। ও দি আলু দিও, তাও গুনিয়ে রাখছে, 2 পিস দিছে, দেখছো? টমেটো না, সস। হ্যাঁ টমেটো খাবো। এই যে বৌদি আমাকে দিয়ে দিয়েছে, এখন আমি খেতে বসবো। তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো খেতে, কষা মাংস আর ভাত। এখনো অনেকের খেতে বাকি আছে, আমার যেহেতু শরীর অসুস্থ ওই জন্য আমি খেয়ে নিলাম, আর বাচ্চারা প্রথমে বসলো। আর এই দেখো মিষ্টি খাওয়ার পর আমার বাবু খেতে বসেছে। আমি ওকে এত ডাকছি, ও ডাক শুনছে না, ঝাল খাওয়া শিখে গেছে। মাংসটা এত টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না, একটু ঝাল হয়ে গেছিলো। অবশ্য পোলট্রির মাংস একটু ঝাল না হলে ভালোও লাগে না। খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। কাকিমা সত্যি অসাধারণ রান্না করে। আমি না শুয়ে পড়েছিলাম, তারপর আবার না উঠে পারলাম না। ওই যে দুটো দাদা দেখছো, ওই যে বিআই আর ওই যে রাকেশ দা, দুইজনে আমাদের ডাকতে এসেছিল খিচুড়ি খেতে। বৌদি বলে এসছে আমরা কিন্তু খিচুড়ি খাবো, তো আমাদের ডাকতে এসছে খিচুড়ি খেতে। তো ওরা তো খাবে না, ওদের জোর করে বসানো হয়েছে যে তোরাও খেয়ে যা। তো ওই যে দুইজনে বসেছে খেতে। তো তারপরে আমি আর মিষ্টু শুয়ে পড়লাম, মিষ্টু প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ওই জন্য আমরা দুজনে শুয়ে পড়েছি। জানি না রাত 12টা পর্যন্ত জাগতে পারবো কিনা, যদি জাগতে পারি তাহলে নেক্সট ব্লগে তোমাদের বলবো যে জেগে কাকে কাকে উইশ করেছি। তো শুয়ে পড়ার পর এরকম আমার বাবু পর্দা টানছে, তেমন ওর সঙ্গে এখন খেলা করতে হবে, টুকি ভক্কা। তো এই দেখো মিষ্টি উঠে পড়েছে ওর সঙ্গে খেলবে বলে। আর পুরো দেখো শীতকাল, কেউ বলবে খালি গায়ে হয়ে ঘুমাবে। মিষ্টির ঘুম পেয়ে গেছে আর ওর ঘুম পায়নি, ও এখন আমাদের সঙ্গে খেলা করবে। তো বন্ধুরা বছরের শেষ ভিডিও, নতুন বছরের নতুন ভিডিও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন বছর নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।